প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা যেটা পাওয়া যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত করবে এবং এর প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত মারাত্মকভাবে হতে পারে। তো এই সংক্রান্ত বিষয় এবং আগামী 48 ঘন্টায় 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টিপাত সারা দেশ জুড়ে কোথায় কীরকম হতে পারে, মৌসুমি বায়ুর সক্রিয়তা কীরকম রয়েছে, তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য। তো এই মুহূর্তের যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে দেশের ওপরে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ এই মুহূর্তে উত্তর দিকের উত্তরপ্রদেশ এবং এদিকে বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর আজ মোটামুটিভাবে সক্রিয় দেখা যাচ্ছে এবং অন্যান্য জায়গায় মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 1 তারিখ 1 জুলাই সারাদিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু কিছু জায়গায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গাতেই বলা যেতে পারে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও আগামীকাল 2 তারিখেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মূলত বৃষ্টিপাত হবে, মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ। অন্যান্য বিভাগগুলিতে কিছুটা বৃষ্টিপাত, দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হতে পারে, বজ্রপাত সহ। 3 তারিখ 3রা জুলাই একই রকম পরিস্থিতি। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 তারিখে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলির অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 5 তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে একই রকমভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, কারণ 4 থেকে 5 তারিখের মধ্যে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলের কাছাকাছি। তো সরাসরি বজ্রঝড়ের মানচিত্র এবং উপগ্রহ মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রঝড়ের মানচিত্র, ইউরোপিয়ান রাডার মানচিত্র অনুযায়ী এই মুহূর্তের যে বিশেষ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের খুব কাছাকাছি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে স্থলভাগে সরাসরি প্রভাব বিস্তার করতে পারে আগামী 4 থেকে 6 তারিখের মধ্যে। এবং এই কারণে অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, বিশেষ করে উপকূলবর্তী চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগের ওপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টিপাত সহ কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে আগামী 4 থেকে এদিকে 7-8 তারিখ পর্যন্ত এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে। সরাসরি উপগ্রহ মানচিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি। এই মুহূর্তে গভীর সঞ্চালনশীল মেঘমালা, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের উপস্থিতি অনেক জায়গাতেই দেখা যাচ্ছে। তার মধ্যে এদিকে খুলনা বিভাগ এবং খুলনা বিভাগের আংশিকভাবে কিছু অংশে এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশে, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ অংশে এই মুহূর্তে বৃষ্টিপাতেরও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেট সহ বিশেষ করে সিলেট এদিকে মৌলভীবাজার, নবীগঞ্জ, আজমিরগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, সুনামগঞ্জ, দিরাই, এদিকে মিঠামই, কিশোরগঞ্জের আশেপাশে বৃষ্টিপাত হচ্ছে। এবং এছাড়াও বাজিতপুর, নাসিরনগর, এদিকে পাকুন্দিয়া, এছাড়াও ঢাকা, গাজীপুর, নরসিংদী, হোমনা এই সমস্ত অঞ্চলে কিন্তু গভীর যে মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়ের মানচিত্র থেকে আজকের পূর্বাভাস দেখে নেব সারাদিনে কীরকম বৃষ্টিপাত, কোথায় কীরকম হতে পারে। এই মুহূর্তে আজ
পয়লা জুলাই ভোরের মধ্যে বা সকালের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের কালীগঞ্জ, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, নীলফামারীর আশেপাশে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও পীরগঞ্জ, হরিপুর, বীরগঞ্জ, দিনাজপুর এই সমস্ত অঞ্চলে, এছাড়াও দুর্গাপুর, পীরগঞ্জ এর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ থাকছে। ঢাকা বিভাগে আজ সকালের মধ্যে দু এক জায়গায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের এদিকে এলেঙ্গা, টাঙ্গাইল, বাসিল, কাটুলি, দেলদুয়ার, এদিকে মির্জাপুর, কালিকোয়ের, সাতুরিয়া, ধামরাই এবং নাগরপুরের আশেপাশে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে। সকাল থেকে 8টা-9টার মধ্যে, ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে সিরাজগঞ্জের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কাজীপুর, এদিকে তারকান্দি, নলিন, গোপালপুর, ভুয়াপুর, এদিকে ঘাটাইল এবং সিরাজগঞ্জ, এদিকে সয়দাবাদ, রায়গঞ্জ এর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ আজ সকাল 8টা-9টার মধ্যে। সকাল 8টা থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারী, বীরগঞ্জ এবং হরিপুর, পীরগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে একদমই হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টিপাত হবে না। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার আশেপাশে এবং এদিকে টেকনাফের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। এছাড়াও উড়িরচর, সন্দ্বীপ এবং সন্দ্বীপের আশেপাশে স্বর্ণদ্বীপ এবং এদিকে নোয়াখালী, ফেনী, চৌমোহনীর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে। দিনের মধ্যভাগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের অনেকাংশের ওপর দিয়ে। বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের দিকে ফেনী, নোয়াখালীর আশেপাশে বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের দু একটি জায়গায়, বরগুনা সহ দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের মধ্যভাগে দেখা যাচ্ছে। দুপুর থেকে বিকেলের মধ্যে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা বিভাগের যশোর, এদিকে কালিয়া এবং এদিকটায় নোয়াপাড়া, নড়াইল, মুকসুদপুর, এদিকে মাদারীপুর, আগাইলঝরা, এছাড়াও পাইকগাছা, চালনা, মোংলা এবং এদিকে কয়রা, শ্যামনগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজাপুর, জিয়ানগরের আশেপাশেও হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। এছাড়া কুমিল্লা, হোমনা, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, চাঁদপুরের আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ থাকছে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, কাপ্তাই লেকের আশেপাশে, রাঙামাটি, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দু একটি জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা বিভাগের বিশেষ করে এদিকে জীবননগর, এছাড়াও এদিকে কোটচাঁদপুর, এছাড়াও চুয়াডাঙ্গার আশেপাশে, দর্শনার আশেপাশে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও কালীগঞ্জ, ঝিনাইদহ, এছাড়া এদিকে চুয়াডাঙ্গা, আশরাফপুর, মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে শাইলকুপা, পাংশা, মগুড়া, কুষ্টিয়ার আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কাজীপুর, সিরাজগঞ্জ, ঘাটাইল, এদিকে সখীপুর, ভালুকা, টাঙ্গাইল, এদিকে শাহজাহানপুর, চাটমোহর এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত, কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ দেখা যাচ্ছে। এছাড়াও নবীগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গলের আশেপাশে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। পরবর্তী সময়ে মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে, মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং মধ্যরাতের দিকে বৃষ্টিপাতের পরিস্থিতি কিছুটা বদলাতে পারে এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 2রা জুলাই ভোরের দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ সহ কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে, তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পরবর্তী সময়ে আগামীকাল দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আগামী কয়েকদিনে যথেষ্ট বৃদ্ধি পাবে। শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। 3রা জুলাইয়ের পরের থেকেই এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে দেখা যাচ্ছে এমনটাই।
4 তারিখের মধ্যে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। এই গভীর নিম্নচাপ পরবর্তী সময়ে শক্তি সঞ্চয় করবে এবং 4 থেকে 5 তারিখের মধ্যে 4 তারিখেই দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে 5 তারিখের মধ্যে গিয়ে বাংলাদেশে সরাসরি আঘাত করতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলেও সরাসরি আঘাত করতে পারে। এর কারণে 4 তারিখ থেকে শুরু করে এই ঘূর্ণাবর্তের কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু শক্তিশালী বৃষ্টিপাত হবে এবং 5 তারিখে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটির শক্তি কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে এবং 5 তারিখ সারাদিনে এটি শক্তিশালী আকারে এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং খুলনা বিভাগ, বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় গিয়ে সরাসরি আঘাত করবে এবং এর প্রভাব আগামী কয়েকদিন ধরে কিন্তু দেশের ওপরে বজায় থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে খুলনা বিভাগ, এই দিকটায় বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগে সরাসরি এর প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন। ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ সংক্রান্ত খবরের জন্য পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখুন। বিস্তারিত জানানো হবে পরবর্তী ভিডিওগুলোতে আরও কী পরিবর্তন আসছে, তাই চ্যানেলের সঙ্গে থাকুন। প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ খবর সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।